আজকে আমরা আলোচনা করব ইংরেজি বাক্যে গেটের ব্যবহার। গেট ভার্বটিকে আমরা পাঁচটি ফর্মে ব্যবহার করতে পারি। ভার্বের প্রেজেন্ট ফর্ম গেট, ভার্বের পাস্ট ফর্ম গট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গট বা গটেন, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল গেটিং, ভার্বের ইনফিনিটিভ ফর্ম টু গেট। আমরা জানি মেইন ভার্বের পূর্বে টু বসিয়ে আমরা ইনফিনিটিভ ফর্ম করে থাকি। এখন আমরা দেখব গেট কিভাবে বাই বা ক্রয় করা অর্থে আমরা ব্যবহার করে থাকি। যেমন আই গট ইট ফ্রম মার্কেট। গতানুগতিক ভাবে আমরা বলে থাকি গট এর অর্থ পাওয়া, সেই হিসাবে এটার বাংলা হওয়ার কথা আই গট ইট, আমি এটা পেয়েছি ফ্রম মার্কেট, বাজার থেকে। আসলে কি তাই? ব্যাপারটা সেরকম নয়। এটার বাংলাটা হবে আমি এটি বাজার থেকে কিনেছি। আই গট ইট, আমি এটি কিনেছি ফ্রম মার্কেট, বাজার থেকে। আই গট ইট ফ্রম মার্কেট, আমি এটি বাজার থেকে কিনেছি। এরকম আরো কিছু উদাহরণ, আই গট এ মোবাইল ফোন ইয়েস্টারডে। গতকাল আমি একটি মোবাইল ফোন কিনেছিলাম। আই গট এ মোবাইল ফোন, নট আমি পেয়েছিলাম, আমি কিনেছিলাম। আই উইল গেট ইউ এ বুক, আমি তোমাকে একটি বই কিনে দেব। আই উইল গেট ইউ, আমি তোমাকে কিনে দেব এ বুক, বই। আরো কিছু উদাহরণ আমরা দেখব যে কিভাবে বাই বা ক্রয় করা অর্থে ব্যবহৃত হয়। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গেট, আপনি কি কিনতে চান? টুমরো আই উইল গেট এ পেন, আগামীকাল আমি একটি কলম কিনব। আই হ্যাভ গট এ নিউ শার্ট জাস্ট নাও। আই হ্যাভ গট, আমি কিনেছি, এ নিউ শার্ট, একটি নতুন শার্ট, জাস্ট নাও, এইমাত্র। এটা কিন্তু এরকম নয় যে আই হ্যাভ গট এ নিউ শার্ট, আমি একটি শার্ট পেয়েছি জাস্ট নাও, এইমাত্র। এরকম হবে না, এটা হবে এরকম, আই হ্যাভ গট এ নিউ শার্ট জাস্ট নাও, আমি এইমাত্র একটি শার্ট কিনেছি। আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা অর্থে আমরা গেট ব্যবহার করে থাকি। যেমন ডোন্ট গেট মি রং, আমাকে ভুল বুঝবেন না। শি গট মি রং, সে আমাকে ভুল বুঝেছিল। ইউ আর গেটিং মি রং, তুমি আমাকে ভুল বুঝতেছ। Another some example, have you got it, তুমি কি বুঝতে পেরেছো? I didn't get you wrong, আমি তোমাকে ভুল বুঝিনি। I have understood everything, আমি সব বুঝে গেছি। এখন আমরা দেখব গট রিসিভ বা অফটেন অর্থে কিভাবে ব্যবহৃত হয়। ইংরেজি বাক্যে গটের অর্থ রিসিভ বা অফটেন। যেমন হোয়ার ডিড ইউ গেট দিস বুক, এই বইটি তুমি কোথায় পেলে? ডিড ইউ গেট মাই টেক্সট, তুমি কি আমার টেক্সটটি পেয়েছিলে? ইয়েস্টারডে আই গট এ লেটার, গতকাল আমি একটি চিঠি পেয়েছিলাম। I have got a visa to live in England, আমি ইংল্যান্ডে বসবাস করার অনুমোদন পেয়ে গিয়েছি। I has got GPA 5, sorry, he has got GPA 5, সে GPA 5 পেয়েছে। I have got your letter, আমি তোমার চিঠিটি পেয়েছি। He has got a new job, সে একটি নতুন চাকরি পেয়েছে। He didn't get GPA 5 in his HSC examination, সে তার HSC পরীক্ষায় GPA 5 পায়নি। He didn't get GPA 5, সে পায়নি in his HSC examination, সে পায়নি GPA তার HSC পরীক্ষায়। এখন আমরা দেখব গেটকে আমরা কিভাবে হ্যাভ
বা হ্যাজের মতো করে ব্যবহার করতে পারি। আমরা সাধারণত কোনো কিছু আছে বা কারো অধিকারে কোনো কিছু আছে বা থাকলে আমরা হ্যাভ বা হ্যাজ ব্যবহার করে থাকি। যেমন আমার আছে, আই হ্যাভ, কিন্তু এটাকেই আমরা ইচ্ছা করলে গট দিয়ে বলতে পারি, আই হ্যাভ গট। আই হ্যাভ অ্যান্ড আই হ্যাভ গট দুটার অর্থ একই। অর্থাৎ আমরা হ্যাভের অর্থ যখন আছে বুঝাবে তখন আমরা আই হ্যাভ গটও বলতে পারি, শুধু হ্যাভ দিয়েও এটা প্রকাশ করতে পারি। তার আছে, হি হ্যাজ, এটাকে আমরা বলতে পারি হি হ্যাজ গট। আমার একটি সুন্দর বাড়ি আছে, নর্মাল এটার ইংলিশ হবে কি, আই হ্যাভ এ নাইস হাউস। কিন্তু আমরা গেটের মাধ্যমে এই সেন্টেন্সটাকে বলতে পারি, আই হ্যাভ গট এ নাইস হাউস। তার একটি সুন্দর পরিবার আছে, হি হ্যাজ এ নাইস ফ্যামিলি। গটের মাধ্যমে আমরা এটাকে বলতে পারি, হি হ্যাজ গট এ নাইস ফ্যামিলি। তাদের একটি সুন্দর কালো গাড়ি আছে, এটাকে আমরা বলতে পারি, নর্মালি আমরা এটাকে বলি, দে হ্যাভ এ নাইস ব্ল্যাক কার। গট ব্যবহার করে আমরা বলতে পারি, দে হ্যাভ গট এ নাইস ব্ল্যাক কার। আমার অনেক টাকা আছে, আই হ্যাভ এ লট অফ মানি। সিম্পল কথা, এখানে গেটকে ব্যবহার করে বলতে পারি, আই হ্যাভ গট এ লট অফ মানি। তাদের অনেক সম্পত্তি ছিল, দে হ্যাড এ লট অফ ওয়েলথ। সো এখানে আমরা বলতে পারি, দে হ্যাড গট এ লট অফ ওয়েলথ। দে হ্যাড গট এ লট অফ ওয়েলথ। গো বা রিচ অর্থেও আমরা গেটের ব্যবহার করে থাকি। যেমন আমি প্রতিদিন সকাল 10টায় অফিসে পৌঁছাই, I get my office at 10 AM every day. গতানুগতিকভাবে আমরা কিন্তু এটাও বলতে পারি, I reach my office at 10 AM every day. এখানে রিচ না বলে আমরা রিচের পরিবর্তে এখানে গেট বসিয়েছি, I get my office। আমি পৌঁছাই আমার অফিসে at 10 AM 10টার সময়, এভরিডে প্রতিদিন। তুমি কিভাবে স্কুলে যাও, হাউ ডু ইউ গেট টু স্কুল। এখানে আমরা বলতে পারতাম, হাউ ডু ইউ গো টু স্কুল। এখানে আমরা গো কথাটা না বলে গো এর পরিবর্তে আমরা গেট বসিয়েছি। অর্থাৎ এখানে গো বসালেও অর্থ যা হবে, গেট বসালেও অর্থ তাই হবে। অর্থাৎ আমরা গেটকে গোকে গেটের পরিবর্তে, গেটকে আমরা গো এর পরিবর্তে বসাতে পারি। গো বা রিচ অর্থে আরও কিছু গেটের ব্যবহার। সে সেখানে কখন পৌঁছাবে, এখানে পৌঁছানোর ইংলিশটা হচ্ছে রিচ। এখন আমরা এটা নর্মালি বলে থাকি, হোয়েন উইল হি রিচ দেয়ার। আমরা এই রিচটা না বলে এখানে বলতে পারি, হোয়েন উইল হি গেট দেয়ার। এখানে গেট রিচের পরিবর্তে গেট বসেছে। আমি এখান থেকে কিভাবে এয়ারপোর্টে যেতে পারি, এখানে যাওয়ার পরিবর্তে আমরা গেট বসাবো, গো এর পরিবর্তে আমরা গেট বসাবো। হাউ ক্যান আই গেট এয়ারপোর্ট ফ্রম হিয়ার। আপনি কখন ঢাকায় পৌঁছাবেন, হোয়েন উইল ইউ গেট ইন ঢাকা। এখানেও রিচের পরিবর্তে আমরা গেট বসিয়েছি। আমি 6টার মধ্যে চট্টগ্রাম পৌঁছাবো, আই উইল গেট ইন চট্টগ্রাম।
অ্যাট 6 o'clock। এইখানেও আমরা গেট বসিয়েছি রিচের পরিবর্তে। এখান থেকে বের হয়ে যাও গতানুগতিকভাবে অনেকেই অনেক কারণেই বলে থাকে, গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট, বের হয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার। এখানে বের হয়ে যাওয়া, যাওয়া অর্থে এখানে গেট বসেছে। আমি রুমে প্রবেশ করতেছি, আই এম গেটিং ইনটু দ্য রুম। সেখানে যেও না, ডোন্ট গেট দেয়ার, ডোন্ট গো দেয়ার আমরা বলতে পারি। এখানে গো এর পরিবর্তে জাস্ট আমরা গেট বসিয়েছি। এখন আমরা দেখব গেটের ব্যবহার বিকামিং অর্থে বা কোনো কিছু হওয়া অর্থে। যেমন অন্ধকার হয়ে যাইতেছে, আমরা স্বাভাবিকভাবে এটার ইংরেজি করতে গেলে আমরা বলে থাকি ইট ইজ বিকামিং ডার্ক। আমরা এই সেন্টেন্সটাকে গেট ব্যবহার করে বলতে পারি ইট ইজ গেটিং ডার্ক, ইট ইজ বিকামিং ডার্ক, ইট ইজ গেটিং ডার্ক। আমি বড় হয়ে যাইতেছি, আই এম বিকামিং ওল্ডার। এটা না বলে আমরা বলতে পারি আই এম গেটিং ওল্ডার, আই এম গেটিং ওল্ডার। আমি বড় হয়ে যাইতেছি, আই এম গেটিং ওল্ডার। আরো কিছু উদাহরণ ভালোভাবে বোঝার জন্য, গরম লোহাতে হাত দিবে না। আমরা নর্মালি এটুকুর ইংলিশ যদি বলতে চাই তাহলে কি বলবো, ডোন্ট টাচ দ্য হট আয়রন। যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যায়, আনটিল ইট বিকামস কোল্ড। জাস্ট আমরা বিকাম না বলে বিকামের জায়গায় গেটস বলবো এখন, আনটিল ইট গেটস কোল্ড। ডোন্ট টাচ দ্য হট আয়রন আনটিল ইট গেটস কোল্ড। এখানে গেটটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, বিকাম অর্থে। আশা করি এসটা কেন এসেছে এটা নিশ্চয়ই বলা প্রয়োজন নেই এখন এখানে। গতকাল তার বিয়ে হয়ে গিয়েছিল, হি বিকেম ম্যারিড ইয়েস্টারডে। না বলে আমরা এখানে বললাম হি গট ম্যারিড ইয়েস্টারডে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ, আমরা কখনো খুব একটা বলি না হি বিকেম ম্যারিড ইয়েস্টারডে। বিকেম কথাটা এখানে আমরা ইউজ করি না নর্মালি, এখানে আমরা হি গট ম্যারিড কথাটাই ব্যবহার করে থাকি। এখানে গট বিকাম অর্থে, বিকেম অর্থে বলতে হয়েছে। সে তার প্রেমিকার জন্য পাগল হয়ে গিয়েছিল, হি গট ক্রেজি ফর হিজ লাভার। বি নর্মাল, স্বাভাবিক হও, গেট নর্মাল। জাস্ট বি নর্মাল না বলে আমরা বলতে পারি গেট নর্মাল, স্বাভাবিক হও। কোল ডাউন, বি কোল, ঠান্ডা হও, গেট কোল, ঠান্ডা হও। এবার আমরা দেখব গেটের অর্থ কিভাবে আমরা বলতে পারি টেক বা ব্রিং বা গিভ অর্থে। ব্রিং অর্থে বা গিভ অর্থে বা টেক অর্থেও আমরা গেটের ব্যবহার করে থাকি। যেমন আমি আপনার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসতেছি, এটা আমরা ক্যারি করতেছি বা ব্রিং করতেছি। আই এম গেটিং ব্রেকফাস্ট ফর ইউ, আই এম ক্যারিং ব্রেকফাস্ট ফর ইউ, এরকম বলি না, আমরা বলি আই এম গেটিং ব্রেকফাস্ট ফর ইউ। এখানে গেটিং যে বসেছে সেটা ব্রিং এর পরিবর্তে, ব্রিঙ্গিং এর পরিবর্তে। আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, এটা নেওয়া, টেক করা। আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, আই গট লোন ফ্রম ব্যাংক। আই টুক বলতে পারতাম, আই টুক লোন ফ্রম ব্যাংক, এটা আমরা নর্মালি বলি না, আমরা বলি আই গট লোন ফ্রম ব্যাংক। এখানে গটটা
টেকিং বা লওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। আমি আপনাকে নাস্তা দিচ্ছি, আই এম গেটিং ইউ ব্রেকফাস্ট। এইখানে গেটিং অর্থটা ব্রিং। সে আমাকে প্রত্যেকদিন নাস্তা এনে দেয়, হি গেটস মি ব্রেকফাস্ট এভরি ডে। এইখানেও গেটস ব্রিং এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। আর্ন বা টেকিং মানি বা মানি আর্ন, এই অর্থেও আমরা গেটের ব্যবহার করে থাকি। যেমন আমি অনলাইন থেকে টাকা উপার্জন করি, আই গেট মানি ফ্রম অনলাইন। আমরা এটাকে এখানে বলতে পারতাম আই আর্ন মানি ফ্রম অনলাইন। আর্ন কথাটা না বলে এখানে আমরা গেট ব্যবহার করে বলতে পারি আই গেট মানি ফ্রম অনলাইন। এখানে গেট আর্নের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। সে 10,000 টাকা বেতন নেয়, হি গেটস 10,000 টাকা স্যালারি। হি টেক বলতে পারতাম, হি রিসিভ বলতে পারতাম। জাস্ট টেক বা রিসিভের পরিবর্তে আমরা এখানে গেটস বসিয়েছি। হি গেটস 10,000 টাকা স্যালারি। এখানে গেটস ইকুয়াল টু টেক মানি। সাফারিং ফ্রম মানে ডিজিজ, কোন রোগে ভুগতেছি, এই অর্থে আমরা গেটের ব্যবহার করতে পারি। যেমন আমার জ্বর হয়েছে, আই ফিল ফিভার। এটা না বলে বললাম আই গেট ফিভার। এখানে গেট অর্থটা সাফার বা ফিল। তার ব্যথা হয়নি, হি ডাজ নট গেট পেইন। হি ডাজ নট গেট পেইন। এখানে গেটের আমরা ফিলের পরিবর্তে গেট ব্যবহার করেছি। এখন আমরা দেখব গ্রুপ ভার্ব হিসাবে বিভিন্ন অর্থে গেটের ব্যবহার। গেট অন, মেক প্রগ্রেস মানে যানবাহনে ওঠা। গেট অন উইথ, কিপ পেস উইথ সমান্তরে চলা। গেট এট বা রিচ বা গেইন হাতের নাগালে পাওয়া। গেট অ্যাওয়ে, স্কেপ পলায়ন করা। গেট বাই, পাস মানে পাশ দিয়ে যাওয়া। গেট ডাউন, ডিসেন্ট নিচে নামা। গেট ইনটু, অ্যাসেন্ট উঠা উপরে ওঠা। গেট অফ, স্কেপ পলায়ন করা। গেট আউট, গো আউট বাইরে যাওয়া। গেট ওভার মানে অ্যাক্রস অতিক্রম করা। গেট থ্রো, সাকসিড সাফল্য লাভ করা। গেট আপ, রাইস জেগে ওঠা। গেট অ্যালং, অ্যাডজাস্ট বা মানিয়ে চলা। গেট টু, গেট টু কখন ব্যবহার করব? পৌঁছানো অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন আমি কিভাবে স্টেশনে যাব, হাউ ডু আই গেট টু দ্য স্টেশন। এখানে আমরা বলতে পারতাম হাউ ডু আই রিচ টু দ্য স্টেশন। এখানে আমরা এখানে গেট ব্যবহার করেছি রিচের পরিবর্তে। সে কি সেখানে পৌঁছেছিল? ডিড হি গেট দেয়ার, ডিড হি রিচ দেয়ার, একই কথা। গেট আপ, ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠে পড়ো। গেট আপ ফ্রম স্লিপ। আমি সাধারণত 8টায় উঠি, আই ইউজুয়ালি গেট আপ অ্যাট 8 o'clock। গেট আপ ঘুম থেকে ওঠা। গো টুগেদার একত্র হওয়া। সরি এখানে স্পেলিং মিস্টেক হয়েছে। প্রতি সপ্তাহে আমরা একটি পার্টির জন্য একত্রিত হই, এখানেও ভুল হয়েছে। এভরি উইক দে গেট টুগেদার ফর এ পার্টি। এখানে গেট টুগেদার মানে একত্র হওয়া। সে তার লজ্জা এখনো কাটিয়ে উঠতে পারেনি। এখানে কাটিয়ে উঠা এটার অর্থেও আমরা গেট ব্যবহার করতে পারি। গেট ওভার, গেট ওভার কথার অর্থ হচ্ছে কাটিয়ে ওঠা। সে ক্যান নট গেট ওভার, সে কাটিয়ে উঠতে পারেনি
হার শাইনেস, তার লজ্জা। শি ক্যান নট গেট ওভার হার শাইনেস, এখানে গেট ওভার কথার অর্থ হচ্ছে কাটিয়ে ওঠা। তুমি বরং চলতে থাকো, না হলে বাস মিস করবে। চলতে থাকো, গেট গোয়িং। ইউড বেটার গেট গোয়িং, তুমি বরং চলতে থাকো। এখানে গেট গোয়িং কথার অর্থ হচ্ছে চলতে থাকা। ইউড বেটার গেট গোয়িং, তুমি বরং চলতে থাকো। অর ইউ মিস দ্য বাস, আদারওয়াইজ তুমি বাস মিস করবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। ফিরে আসার ইংরেজি আমরা গেট ব্যাক ব্যবহার করে থাকি। আই উইল গেট ব্যাক, আমি ফিরে আসব। অ্যাজ কুইক অ্যাজ আই ক্যান, যত তাড়াতাড়ি আমি পারি। সো এখানে ফিরে আসার ইংরেজি আমরা গেট ব্যাক ব্যবহার করে থাকি। আমরা আশা করি তুমি এগিয়ে যাও, এখানে গো অ্যাহিড, এগিয়ে যাওয়া। উই উইশ ইউ টু গেট অ্যাহিড, এখানে গেট অ্যাহিডটা বা গো অ্যাহিডের মতো করে ব্যবহৃত হয়েছে। গেট অ্যাহিড মানে এগিয়ে যাও, এগিয়ে যাওয়া। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি, গেট উইল, আরোগ্য কামনা করা। গেট উইল, আই হোপ ইউ গেট উইল সোন, আই হোপ ইউ গেট উইল সোন, আমরা আশা করি, আমি আশা করি তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন। চলো এখান থেকে চলে যাই, লেটস গেট আউট অফ হিয়ার। গেট আউট, এটা এর আগেও আলোচনা করা হয়েছে। গেট আউট মিন্স বের হয়ে যাওয়া, চলে যাওয়া। লেটস গেট আউট অফ হিয়ার, চলো এখান থেকে চলে যাই। তুমি কি আমাকে বলতে পারবে কখন নামতে হবে? Could you tell me when to get off? Get off means নেমে যাওয়া। Could you tell me, তুমি কি বলতে পারো, আমাকে বলতে পারো when to get off, কখন নামতে হবে? এখানে get off অর্থ হচ্ছে নেমে পড়া। Get rid of, মুক্তি পাওয়া, পরিত্রাণ পাওয়া। তুমি কি আমার থেকে পরিত্রাণ পেতে চেষ্টা করছো? আর ইউ ট্রাইং টু গেট রিড অফ মি? গেট রিড অফ, পরিত্রাণ পাওয়া বা মুক্ত পাওয়া, মুক্তি পাওয়া। আমি এই কাশি থেকে মুক্তি পাচ্ছি না। আই ক্যান নট গেট রিড অফ দিস কফ, আই ক্যান নট রিড অফ, আমি পাচ্ছি না মুক্তি, দিস কফ, এই কাশি থেকে। এখানে গেট রিড অফ, মুক্তি পাওয়া। I cannot get rid of this cough. আমরা তখন গেট এর বিভিন্ন সেন্টেন্সে, বিভিন্ন অর্থে, বিভিন্ন জায়গায় কিভাবে কিভাবে ব্যবহৃত হয় সেই আলোচনা করলাম। আশা করি আপনারা গেটের ব্যবহার মোটামুটি এখান থেকে কিছু কিছু বুঝতে পেরেছেন। আসলে প্র্যাকটিস না করলে কোনো কিছু সহজে বোধগম্য হয় না। আপনারা প্র্যাকটিস করবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।